নারী দিন কা মোহিনী রাত কা বাগিনী লহরে লহরে চষে জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে। এই নারীকে পোষা মানে জঙ্গলে যদি সাপ পোষা। অনেক বাবা ভালো ছিল, অনেক বাবা ভালো ছিল। গরুকে ভাত নাকি কি বলছেন, ছাগলকে পাত আর ঘোড়াকে হাত। আর এর মতো দজ্জাল মেয়ে ছেলে হলে সকালবেলায় 1 লাখ আর সন্ধ্যেবেলায় 1 লাখ, তবেই তো নারী জব্দ হবে না। কি বলছেন, নারী জব্দ হয় কি বচনে, জব্দ হবে নাংলা পাঁচনে। বুঝতে পারছেন, এই যারা সত্যিকারে পুরুষ তারা পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে। তারা কা পুরুষ নয়, পুরে তিনি করেন বাস, পূরণ করেন অভিলাষ। পুরুষ নাম তাই বিশ্ব চরাচরে, যে নারীকে পূরণ করতে পারে সেই তো পুরুষ নাম ধারণ করে। আর যে মেয়ে ছেলের কথা চলে সেই কোটা পুরুষ নয়, সেই কোটা হচ্ছে নারী। এরা হচ্ছে মেয়ে মুখো। দেখবেন অনেক সময় মেয়ে ছেলে মেয়েলি থাকে না। কি বলবো দাদা, আস্তে আমাদের গ্রামে একটা ঘটনা বলি শুনুন। আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলায় বুইচি গ্রাম, মানে বর্ধমান থেকে মোটামুটি 65-60 কিলোমিটার যেতে হবে, দূরে একটু দূরে। তা আমাদের গ্রামগঞ্জে এইরকম আপনাদের এলাকার মতন এখন করেছে কি, একটা মেয়ে ছেলে সে তার স্বামী দুটো বাড়ি মানে পাঁচনে করে 2 বাড়ি বেরিয়ে দিয়েছে। আপনাদের মুর্শিদাবাদ আবার হেলিয়ে বাড়িও বলে পাঁচনকে অনেক সময়। তা ধরুন ওই পাঁচনে করে 2 বাড়ি বেরিয়েছে, তো সকালবেলা নাঙল নিয়ে চলে গিয়েছে মাঠে। আগে তো নাঙল ছিল। এ মেয়ে ছেলে এখন কাঁদতে শুরু করে দিয়েছে, বাবা আমাকে জীবনে কোনোদিন মারে নাই বাবা রে। মানে সুরটা ভেতর থেকে বেরোইছে মেয়ে ছেলে তো। আর মেয়েরা কাঁদলে পাশের বাড়ি মেয়ে এসে দেখবেন জড়ো হবে, দেখবেন এত তাল মেয়ে ছেলেরা। মানে আপনারা ভালো, হ্যাঁ এই ভদ্র মহিলাকে বলছি। সে তখন আবার একটা ঝুড়ি বগল করে নিয়ে এসে গোল কাটছিল না কি করছিল, পাশের বাড়ি যা আর কি খুঁত তো যেত। তো বলছো দিদি কি হয়েছে কি হয়েছে, বলছে আর বলিস না বোন রে, তোর ভাসুর আমাকে কোনোদিন মারে নাই, আজকে মেরেছে রে। মানে কাঁদছে মেয়ে ছেলে সুরে বলছে। তে তখন বলছে দিদি তুই এই সময় একটু চান টান করি না, তোর কাপড়টা দে, দিয়ে তুই মুড়ি টুড়ি খাইয়াই, আমি তোর হয়ে খানিক দিয়ে দিই, দিয়ে আবার তুই চলে আসবি, আমি তখন আবার চলে যাবো। বলি বেশ ঠিক আছে, বুদ্ধিটা খারাপ নয়। মেয়ে ছেলে কত বুদ্ধি দেখুন। তো জাইয়ের কাপড়টা পরে সে তখন মাথায় ঘোমটা নিয়ে বলছে আমার মতো সুর বলবি, বলবে হ্যাঁ ঠিক আছে। তা সে তখন করছে কি বেলা 10টা বাজছে, এ তখন কাঁদছে, বাবাই আমার কোনো দিন মারে নাই বাবা রে, আজকে আমাকে 2 পাঁচনের বাড়ি বেরিয়ে দিয়েছে রে। সে কাঁদছে। আর সে 10টা বেজে গিয়েছে, মাঠে থেকে মুড়ি খেতে এসেছে। সে দেখছে কোন সকালে 2 বাড়ি বেরিয়েছি, পাঁচনে করে আবার কাঁদছে রে। এখনো কান্না বন্ধ হয় নাই। বেটা ছেলে রাগ হাঁটুতে উঠে পড়েছে, বুঝতে পারছেন। সে রাগ সামালতে না পেরে ভাই কি বলবো, চালে একটা কাস্তে ছিল, কাস্তেটাকে নিয়ে এত স্নান করে কান্না করছে। আর ও নাকটাকে ধরে একবার খচ করে কেটে নিয়েছে, বুঝতে পারছেন। বেটা ছেলের রাগ দেখুন। ও তখন একবার খন্না হয়ে গেছে, দিয়ে কাঁদছে, মামা রে পরের কাঁদন কাঁদতে এসে নিজের নাক কাটা গেল মামা রে। তখন মাথাটা ঘোমটাটা খুলে তো বলছে কে গো, বলছে দাদা আমি, দিদি মুড়ি খাইতে গিয়েছে ভাঁকে গো। বলে আরে সর্বনাশ, মেয়ে ছেলে কি করলি বোন রে। এটা তো কি হইলো, তা পরের কাঁদন কাঁদতে গিয়ে নিজের নাক কাটা যাবে মা গো। এই মেয়ে ছেলের কথা যে শুনবে তার নাকটা বাবা কাটা যাবে রে, নাকটা বাবা কাটা যাবে রে। এই পরের কাঁদন কাঁদতে গেলে নাকটা বাবা কাটা যাবে। যেদিন আমার ভগীরথ সাগরের রাজা বংশ উদ্ধার করার জন্য হয়, সেদিন দেখো ভগীরথ আমার গঙ্গায় আনতে যায়। গঙ্গার এত ধারা বাবা গো কি বলিব বলো, তারে ধারাকে বা দেখো সহ্য করবে বলো। এমন সময় 10 বছর মহাদেব জানি ওই জটার ফাঁকে রেখেছে তারে ধারণ করে শুনি। এতটা তীব্র বেগ তার গতি, এই গতিটাকে একমাত্র দেবাদিদেব মহাদেব ছাড়া কেউ কিন্তু রক্ষা করতে পারবে না। তাই তো 10 বছর গঙ্গাকে মাথায় করে রেখেছিল। কেন? আমার পার্বতীকে কোনো কষ্ট দেব না, যখন গঙ্গা লাগবে আমার মাথা থেকে বের করবে রে, মাথা থেকে বের করে রে। আমার জলের দেখো অভাব হবে না, মাথা থেকে বের করবে রে। আর যার জন্য আমার বাবারা বিড়ি খায়, কে একটু হাত থাকে একটুখানি মাটিতে হাত দিয়ে দেখবেন, প্রথমে গঙ্গা গঙ্গা বলে 3 বার মাথায় হাত দেয় না বাবা,
মস্তকে দিতে হয়। তাহলে গঙ্গার জল যদি আমার বাড়ির ভেতরে ভরা থাকে, অভাব না থাকে, তাহলে ক্ষতি কিছু হয়েছে? আর ঝোলার ভেতরে কে আছে? মনসা। এই মনসাকে আমি রেখে দিয়েছিলাম আমার নিজের কন্যা, মানস কন্যা। তাকে আমি জন্ম দিয়ে রেখে দিয়েছি। বললাম বাবা তুই ঝোলা থেকে বেরোস না, মেয়ে ছেলে তো কে কার কথা শুনে। যেই দুর্গা ঝাঁট দিতে এসেছে ও তখন মুখ বাড়িয়ে দেখছে, আরে মনে মনে ভাবছে তাইলে বোধহয় আমাদের গনসার বাবার তে কোনা ঝোলাটা বোধহয় দূরে কেটে দিচ্ছে। আমি তো মাঝে মাঝে বলি, ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। ওরে যত সেলাই করে পাগলি, ওরে যত সেলাই করে পাগলি ফুটো মারতে পারে না। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। একটা আঁচলা ঝোলা, এ তো দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, বৈষ্ণবদের আঁচলা ঝোলা নাকি বাবা? ঝোলার মধ্যেখানে আবার আধখানা বেলের মালাই নাকি গো, বেল মালাই। ঝোলাখানা যখন আমি টাঙিয়ে রাখিলাম, মনসাকে আমি তখন বারণ করেছিলাম, বেরিও নাই ও মনসা তোমারে জানাই, বেরুলে যে বিপদ রাখবে মিথ্যা বলি নাই। সময়ে সময়ে আমি দেব পরিচয়, জানি আবতঞ্জনা হলে তুমি আমার ওই আলয়। যেই টুকি মেরে দেখতে গিয়েছে এ তখন কুশ ছিল হাতের মধ্যে, এখানে বারণ মেরে দিয়েছে। আর মনসার চোখ কানা হয়ে গেছে, একটা চোখ সেই থেকে চ্যাংমুড়ি কানি হয়ে গেল। আর এ তখন বলছে, যখন ঝরঝর করে রক্ত পড়ছে, মহাদেবকে মনে মনে ভাবছে তাইলে বোধহয় কোনো মাল ঝোলার ভেতরে ভরে রেখেছে। তাই মেয়ে ছেলে ভুল বোঝে, তো কথায় কথায় ভুল বোঝে। এটা মেয়ে না বোন না কন্যা কে না দিদি তো জানা জানি নাই। মেয়ে ছেলে মনে করে সবাই বোধহয় প্রেমিকা হয়ে গেছে নাকি বলছেন। এরা দেখবেন নারী জাতি তো, এরা নাক না থাকলে গু খাইতো, বুঝতে পারছেন। সত্যি বলছি, আপনারা ভালো, আপনাদের তুলনা হয় না। এই আমার গিন্নিকে বলছি, মা সব সময় সন্দেহ খালি আমাকে। তা সঙ্গে সঙ্গে কি করব, যেই আমি বলিলাম এটা মানস কন্যা হলো, আমি নিজে হস্তে জন্ম দিয়েছি, নাম পদ্মাবতী বলো। সেই সময়ে মনসা কর জোরে গায়, তুমি যদি আমার মাতা মিথ্যা বলি নাই, একবারে কোলে নাও তুমি গো জননী, অনেক দিনই তোমার কোলে পাই নাই গো আমি। এই বলিয়া দুর্গা যখন হাত তুলে কোলে নিতে গেল, মনসা এমন ভারী হইয়াছিল, ঝাঁপিয়ে কাকালে চাপতে গেছে ভালো। আর মেয়ে ছেলে হিংসাতে তার বাঁ দিকের কাকাল ভেঙে গেল। ওমর বলো সেই দিন থেকে যত নারী গো বাঁ কাকালে ভাই, আমার মহাদেব বলে মহামায়া গো, তুমি চিন্তা করো না, যত যত নারী আছে গো বিশ্বের মাঝারে, তোমার মতো সব নারীর এক দশারে মরে। তুমি যার দিকে তাকাবে সেই নারীরই দেখবে কোমর ভাঙা আছে নাকি বলছেন। ওই জন্য মেয়েরা দেখবে ডান দিকে কোনো সময় জলের ঘড়া নিতে পারে না, মা নেয় গো, নেয় কোনোদিন নিতে পারবে না। বাঁ দিকে দেখবেন, পিছন দিকে যদি কোনো নারী দেখে তা মনে হবে ওর কাঁকালটা বোধহয় ভেঙে গিয়েছে, বুঝতে পারছেন। মনসা ঝাঁপিয়ে চেপেছিল বলে এই বাম দিকের কাঁকালটা ভেঙে গিয়েছিল। আর একটা প্রশ্ন বাবা আমায় করিয়ে যায়, আমার পিঠের মধ্যে কে বাই আছে জানেন মহাশয়? এই দুর্গার একটা রূপ যার নাম, সেই দিন কি বলিব বলো, কালীকে যেদিন আমার জন্ম দিয়েছিল এই কালীকেই আমি পিঠে রাখলাম। হয় চামুন্ডা জানেন মহাশয়, আপনারা জানেন জ্ঞানী গুণী, কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি। সেই দিনে দেখো আমি তাকে রেখে দিই, শোনো কথায় আজকে আমার কথার কি, এটা তুমি ভাবছো বিশ্ব দুনিয়ায় তোমার প্রতিছবি রেখেছি আমি আজকে যে আলয়। এই দেখুন আমি অম্বিকা অরিজিনাল গান করছি, আমার প্রাণ আছে। আর যেটা আমার ফটো স্বরূপ সেটা কিন্তু আপনাদের মোবাইলে আছে নাই, তাহলে আমি অরিজিনাল তো সেখানে নাই বাবা। তাই যে স্বরূপটা সেইটা দেখো ভরা আছে, কৃষ্ণ
প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। দেখো ভরা আছে। তাই তো শিবের 5টা মাথা, ঈশান, অর্ঘ্য, সদ্যজাত, তৎপুরুষ আর বামদেব, পঞ্চানন, 5টা মাথা। কার্তিকের 6টা মাথা, একে বলে সরানন। রাবণের 10 মাথা, একে বলা হয় দশানন, না কি বলছেন? হ্যাঁ, নন শব্দের মাথা। 5টা মাথা 5টা ফুলে হয়, আর একটা মাথা রাত 12টার পরে পুজো হয়, না কি বলছেন? এই দেখুন শিবরাত্রি গেল না, গেল চলে গেল। তা আমি আমার গিন্নিকে বলছি এবছর আর তারকেশ্বর যেতে হবে না। বলে কেন যাবে না? সবাই চললে আমিও যাবো। তাহলে গিন্নি রে ভিড়ে মরিয়ে যাবি, চিড়ে চাপটা করিয়ে দেবে, যাইস না। বঞ্চন আমি একটুখানি ল্যাংট হয়ে হরিতলায় বসছি, দুধ গঙ্গা জল আমার মাথায় ঢেলিয়ে দে। তা বলছে মরণ নাই, তোমাকে কি জন্য ঢালতে যাবো জল? আলে পাগলি, শিবের মাথায় যে জল ঢালতে যাবি, ওর মাথা আছে? আমার গিন্নি তখন এমনি করে জিভটা বার করছে, মানে ওটা মাথা নাকি? ওটা লিঙ্গের মাথায় জল ঢালছি, লিঙ্গের মাথায় জল ঢালছি, লজ্জার মাথা লজ্জার মাথায় জল ঢেলে গো। আমার যত নারী কয় তারা, যত নারী কয় তারা, যত নারী কয় তারা, যত নারী কয়। শিবের মাথায় জল ঢেলে লজ্জার মাথায়, নাকি কাকা? বলে ঠাকুর সত্যম শিবম সুন্দরম, মন্দিরে লেখা থাকে না? শিবের মূর্তি পূজা আছে, সব লিঙ্গ পূজা। সুরতেশ্বর, জম্পেশ্বর, বক্রেশ্বর, দেখবেন তারকেশ্বর, যে সরই যাবেন না কেন সব লিঙ্গ স্থাপিত করা আছে, নাই? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলছে বাবা যেন তোমার মতো স্বামী পাই গো, তোমার মতো স্বামী পাই গো। আমি বলি কথাই আজ তোমার কাছে, তোমার মতো স্বামী পাই গো। নারী শুকনো কথা চিড়ে ভিজিলে হবে না, আর রং দিয়ে গিয়ে পালাইলে হবে না, একটু তত্ত্ব কথা বলো। বলছে আমি তোমাকে বিষ খাইয়েছিলাম, আমি বিষ খাইয়েছিলাম, আর ও নাকি আমাকে স্তন পান করিয়েছিল। তাহলে এর বুদ্ধিতেই আপনারা যাবেন, ঘরে ঘরে আমার মা কাকিমারা আছে, বিষ খাবেন, গলায় দড়ি নেবেন, আর ওর মতো একটুখানি চুষবেন, থাইলে বাড়ি সব হয়ে যাবে, হসপিটালে যেতে হবে না। এই মেয়ে ছেলে কানে চড়িয়ে ধুলো বার করে দেবে রে, এমন বুদ্ধি আর দিস না রে, এমন বুদ্ধি আর দিস না রে। আমি বলছি কথা দশের মাঝে, এমন বুদ্ধি আর দিস না রে। মহাদেবের কখনো মরণ হয়? নাম যার নীলকণ্ঠ, তিনি কণ্ঠে বীজ ধারণ করেছেন। কি বলছেন? আমার নাম মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে করেছি জয়, আমার মরণ নাই। আচ্ছা, বলছে আমি নাকি স্তন পান করিয়েছিল, যে জোরে টান মেরেছি আর সঙ্গে সঙ্গে কালো দাগ লেগে গিয়েছে, নাকি কাকা? নারী যত বিশ্ব সুন্দরী হোক না কেন আজ পর্যন্ত ওই কালো দাগটা কিন্তু লেগে আছে, নাই? মাল পেলি কোথা? এই মাল ছিল কোথা? বাবার বাড়ি থেকে এনেছিস নাকি? শোন, আমি হলাম ডিলার, তুই হলি হোলসেলার। এই ডিলার যদি মাল না দেয় হোলসেলার পাবে? কি বলছেন? ওর মাল ও এনেছে বাবার বাড়ি থেকে, এইরকম কয়েছে, এখন আসে নাই নাকি রে? লেলি মেয়ে ছিল, এখন আসে নাই, পালাইলো কোথা নাকি দেখ আবার। এ তো যাওয়া স্বভাব আছে, মাঝে মাঝে রাত 12টার পরে পালায় আমার বিছানা ছাইড়ে। কি বলবো দাদা, সত্যি কথা বলছি, এই মেয়েটাকে নিয়ে আমি জ্বলিয়ে পুড়ে মরছি। আমার বাড়িতে একটা শালি এসেছে জানেন, আর শাশুড়ি এসেছে, আর আমার গিন্নি আছে, আর আমার এই 6 মাসের ছেলে, বেটা ছেলে হয়েছে। বলছে না আলু যত মারলে স্টোরে ভরিয়ে দাও। জিজ্ঞাসা করে কার ছেলে রে? কার ছেলে? মায়ের নাম করে কি বলে গো? বলবো আমি সঞ্জয় মণ্ডলের ছেলে, নালে বলবে আমি অরুণ চ্যাটার্জি ছেলে, নালে বলবে আমি দেবাশিস ঘোষের ছেলে। বলো না, তোর বলবে নাকি যে ঝুমা ঘোষের ছেলে? হ্যাঁ, মেয়ে ছেলে যায়, কিচ্ছু নাই এদের। তা তখন একটা কথা বলছে কি জানেন, আমার গিন্নি এসেছে, গিন্নি এসে বলছে শোনো বাজার থেকে বড় কাতলা মাছ নিয়ে এসো গা। মানে কি করবে? বললো তোমার শালি এসেছে, মানে আমার বোন, আমার মা এসেছে, তোমার শাশুড়ি, ভালো করে সইষে মাছ করব, টক ঝোল করব, তারপরে ঝাল করব, ভালো একটা মাছ হইনি। আমার বেশ ঠিক আছে, এনে দিচ্ছি। আমি তাড়াতাড়ি করে বাজারে গিয়ে একটা বড় 3 কেজি ওজন একটা কাতলা এনে দিলাম, দিয়ে বললাম ঝোল করবি, ঝাল করবি, ভাজা করবি, যা করবি করগা বাবা, আমার দরকার নেই। দিয়ে আমি একটু বসে আছি, আর আমার 6 মাসের ছেলে জানেন, বেটা ছেলে তো খুব গলা টুটি জোর,
আউ করে কাঁদছে, বুঝতে পারছেন। আর আমার ছোট শালিটা আমার বউ করছে কি মাছটা এনে দিয়েছে, মাছ কাটছে বটিতে। আর একে বললাম তাহলে তুমি এক কাজ করো, মাছ কাটাও, তুমি ছেলেটা নিয়ে একটু বসো, যদি উঠে পড়ে পাশে বসো। আমার ছেলে বুঝতে পারছে সে জোরে জোরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আর আমার শালি তখন ঠাবর বাচ্চা দিয়ে ঘুম পাড়িয়ে গল্প বলছে, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া রে, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া রে, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া রে, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া। ছেলেকে যে বলছে ছেলে কাঁদে ঘুমেরও লাগে, ছেলে ঘুমুচ্ছে আর কান্নাকাটি করছে, জেগে পড়েছে। ছেলে খানি সে দতর মারছে, বুঝতে পারছেন। আমার শালি কিন্তু বুঝতে পারছে না। আমার বউ কান্নাটা শুনে তাড়াতাড়ি বটিটা ফেলে মাছটা ফেলে দিয়ে, দাদা কি বলবো, কলতলে হাতটা ধুয়ে তাড়াতাড়ি করে আমার ছেলেটাকে কোলে করিয়ে নিয়ে যেই মাতৃ স্তনভাণ্ডার মুখে দিয়েছে, চকলেটের মতো চুকচুক করে টান মেরেছে, ছেলে চুপ হয়ে গিয়েছে। আর আমার শালি তখন হাসছে, আমার ঝুমা তুইও মেয়ে ছেলে, তোর দিদিও মেয়ে ছেলে, তোর দিদিরও যা আছে তোরও তাই আছে, কিছু মনে করিস না। তাহলে আমার ছেলেটাকে তোর দিদি চুপ করালো, তুই পারলি না কেন? ও তখন বলছে, জামাই বাবু আমার গো ডাউন আছে, কিন্তু মাল এখন প্রোডাকশন হয় না। হাসি দেখুন মেয়ে গোলার রে, মুখ তো ঝরছে তার। বাবার বাড়িতে যখন ছিলি তখন মাল ছিল। হ্যাঁ, এই পুরুষের পরশে নারী কিন্তু তখন সংযত হয়েই দেখবেন, মধুর মিলনের সঙ্গে আলিঙ্গন যখন হয় তখন। তাহলে কদরকার, ভূমিকা কার? এই মেয়ে ছেলে। এই যে আমি বৈদ্যের মা, আমার ছাড়া তুমি চলবে না। আমি যেমন শোয়াবো তেমনি শোবে, আর যেমন বলাবো তেমনি বলবে। কারণ কি জানেন, আগেকার দিনে স্যালো মেশিন ছিল, যে মাটি খাল করে নিচে নামিয়ে দিয়ে জল তুলতে হতো, এখন আর সাবমার্সিবল হয়েছে। তো সারা রাত মেশিনটাকে চালানোর পর একটা টিনের একটা ঢাকনা থাকতো না, এইভাবে চাপি দিয়ে তালা মেদ দিয়ে চাবি নিয়ে বাড়ি চলে আসতো। ঠিক তেমনি তুমি সারাদিন টোটো টোটো করে গাধার মতো ঘুরে আসবে, সন্ধ্যেবেলায় একটা কেতা চাপা দিয়ে চাবি মেদ যে থাকো। আর আমি রাজমিস্ত্রি, তুমি হেল্পার, ইট জোগাড় করবে, বালি ববে, সিমেন্ট নামিয়ে মাখাবে মশলা, আমি যেটা অর্ডার করব সেটাই করিবে। আমার কথা মতো স্বামী তুমি চলিবে। বলছে তোমাদেরকে নারী বলে কেন? আমরা নারী বলে আমাদের নাম নারী, তোমাদেরকে নড়াই বলে আমার নাম নারী, তোমাদেরকে নাড়াইতে বলি বলে আমার নাম নারী। এটা কোনো কথা হলো? আমার বাবার কাছে গিয়ে হাঁটু ধরিয়ে নিয়ে এলে দুর্বোধ, আর খানিকটা আতপ চাল দিয়ে আমার বাবা তোমার হাঁটুতে ধরল, ধরার পর অমুক গোত্রেশ যথারহ প্রবরস্য, অমুক গোত্র প্রপৌত্র, কাশ্যপ গোত্র কাশ্যপ অপসর নৈরি ধ্রুব প্রবরস্য, অমুক দাসস্য প্রপৌত্র, কাশ্যপ গোত্রস্য যথারহ প্রবরস্য, অমুক গোত্রস্য পুত্র, কাশ্যপ গোত্রস্য কাশ্যপ অপসর নৈরি ধ্রুব প্রবরস্য, শ্রীমান অমুকের সহিত অমুকে বিবাহ ধাতু মহম বৃণে। এইভাবে আমাকে নিয়ে এলে আমার বাড়ির উঠোন থেকে 10 জনকে সাক্ষী রেখে, নারায়ণ শালগ্রাম রেখে, অগ্নিকে সাক্ষী রেখে আমাকে নিয়ে এসে আজকে যে জিজ্ঞাসা করা হোক তোমার নাম কি গো, তোমার লজ্জা লাগে না? আমার নাম নারী কেন? তোমরা নারো বলি আমার নাম নারী ন যুক্ত অরি সমান নারী, যার কোনো শত্রু নেই। অরি অরি শব্দ হচ্ছে শত্রু। আমাদের শত্রু নয়, আমাদের মিত্রও নয়। আমরা 1 মিনিট ভাবলে জল খাবার বন্ধ করে দিতে পারবো। আমরা 1 মিনিট ভাবলে এ তাল থেকে ও তাল করে ফেলবো, কিন্তু যেটা তোমাদের দ্বারাই হবে না বা পারবে না। আমরা দুটো মাত্র জিনিস জানি, ভেবে দেখা চাই। আমরা রাঁধতে জানি আর কাঁদতে জানি, এর বেশি জানি নাই। জানি আমরা অনেক কিছু, আমরা রাঁধতেও জানি কাঁদতেও জানি। আর দুটো কথা জানি, দ্বন্দ্বনা কহস্যই নাই। সকালবেলায় চাবি তোমায় মেরিয়ে দেওয়া গেল, ও গো আমার গুণের স্বামী ওঠো গো যে ভালো। বেলা হয়ে গেছে, বসে থাকলে তো হবে না, তুমি হচ্ছ গৃহস্থ, করো বিবেচনা।
চা নাই, চিনি নাই, তেল নাই, হয় জল নাই, চাল নাই, সবজি নাই, তাই মাছ নাই, ডিম নাই, তরকারি নাই ভালো, তাড়াতাড়ি বাজারে যাও, শোনো কথাগুলো। এইবারে বাথরুমে ঢুকাই আমার গেল, চানটা সারাই আমার অগ্নি হয়ে গেল, আল্ট্রামোটর ফেসিয়াল করলাম আমি, হাই ড্রেসিং টেবিলে ফিটিং হয়ে গেলাম, তাই এই এমনা কাটাতম ঠিকাণ্ড করিল, লুঙ্গিপুরে বাজার দিয়ে সাইকেল নিয়ে গেল, সব কিছুই এনে দিল, ভেবে দেখা চাই গাধার মতো জোগাড় করবে, আমি শুধু খেতে দেবো, তাই তাহলে কেমন গেরা করে ফেলেছি। দয়া করো, দাও 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 করে দেহটাকে জ্বলিয়ে দেবো। পুজোর সময় ভালো শাড়ি দাও, দীপাবলিতে ধনত্রাস যখন হবে জুয়েলারে গিয়ে একটা ভালো নেকলেস দাও, এই দাও 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 করে দেহটাকে জ্বলিয়ে দেবো। বিয়ে করতে যেতে খুব মজাই লেগেছিল না, খুব মজা লেগেছে। হাতে হলুদ সুতো বেঁধে যায়, তাতে আবার দুর্ব ঘাস, বাবা শিলের ওপর দাঁড়িয়ে কি বীর পুরুষ, ওই হারে হলুদ দিয়ে ছাড়বো, আর দুব্ব ঘাস যতক্ষণ না গজে যে আমি তোমায় কিন্তু ছাড়বো না, ওগো আমার গুণের স্বামী তোমায় ছাড়বো। ফোন করতে খুব ভালো লেগেছিল না, বাবা মা দেখে যাই ঠিক করে গেল, বলছে ফোন নাম্বারটা দাও। আমি বললাম না, আমার পড়ার ক্ষতি হবে, এখন ফোন নাম্বার নিও না। সে জোর করে রাগারাগি করে ওর বাবাকে লাগিয়ে দিল, আমার মায়ের কানে তুলে দিল। মা বলছে বাবা দাও গা, আর দুদিন পর তো বিয়ে হবে, ফোন নাম্বারটা দাও গা। ফোন দিয়ে আমার কি জ্বলন, আমার পড়া হচ্ছে না, চান করতে যেতে মানে সব সময় ফোন ধরে বসে আছে। ও তো বেকার ছেলে, হকারের মতো ঘুরছে, বেকার ছেলে হকার হয়ে ঘুরে বেড়ায় ফুটপাতে, বাসি মালে নেই কদর, নজর সবার টাটকাতে, এইভাবে ফোন দিয়ে খুব জ্বলিয়ে খাচ্ছে। মোবাইলে ফোনে বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো, মোবাইলে কথা বলে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো, দূরে কথা বলো না কাছে তুমি এসো না, দূরে কথা বলো না কাছে তুমি এসো না, হেসে কথা বলো না, একবার ভিডিও কল করো না, হাই হাই কি তোমার এমন হলো, মোবাইলে কথা বলে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। নারীর দাম আছে, নারীর দাম আছে বললে একটা করে কন্যাশ্রী দিচ্ছে নাকি, কন্যাশ্রী বালা। বিয়ে যখন হয়েছে তখন রূপশ্রী, আর বিয়ে হয়ে যাবার পর যদি ফিটিং বয়স হচ্ছে তা আবার লক্ষ্মী ভান্ডার ঢুকে যেতে। তোমাদের কোন ভান্ডার ঢুকছে? আন্ডারও ঢুকছে না আর ভান্ডারও ঢুকছে না। মেয়ে ছেলের কদরটা দেখে নাও না, কতটা তুমি দেখে নাও না, তুমি উল্টো পাল্টা আর বললো না। কতটা তুমি দেখে না। 2 নম্বর কথাই আমার স্বামী জিজ্ঞেসছিল, তোমাদেরকে ভাজ্যা বলে বলো, অভি করলো, আমাদেরকে অনেক কিছুই বলে। কেউ বলে মহিলা, কেউ বলে কন্যা, কেউ বলে লেডিস, কেউ বলে দুহিতা। দুহিতা বলে কেন? আমি বাবার দিকেও হিট করি, শ্বশুরের দিকেও হিট করি। আমার স্বামী ভালো থাকুক, আমার বাবাও ভালো থাকুক, তাহলে দুই দিকে হিট করি বলে আমাদের নাম হচ্ছে দুহিতা। আমাদেরকে বলে মহিলা, আমরা যে শেখের দিকে হেলি না, ওই গায়ে হেলি না বলে আমাদের নাম মহিলা। বাবা আমাদেরকে বলে কি লেডিস। নারী থাকে কোথাও 3টে জায়গায়, 3টে জায়গাতেই পুরুষ কাজ না। আপনারা ভালো, আপনাদের মতো পুরুষ হয় না, আপনাদের মতো পুরুষ আছে বলে আমাকে ডেকেছেন। বাবা 3টে মেন জায়গায় আমি আছি। বহরমপুরে আছি, মিছে তো বলবো না। কলকাতাতে আছি আমি, করুণ বিবেচনা। দিল্লিতেই আছি আমি, ভেবে দেখা চাই। আমি কষ্ট করে বলছি কথা, মাহুতি সভায়। এই 3টে জায়গাতেই কিন্তু আমি, এই 3টে জায়গায় কিন্তু পুরুষ না। বলবেন কলকাতা হামেশাই যাচ্ছে, দিল্লিতেও হামেশাই যাচ্ছে পুরুষ, বহরমপুরেও পুরুষ আসছে বা যাচ্ছে, তা না। একটু গভীরে ঢুকুন। বলছে যারা নেবেন গর্তে তারা গর্তে নেবেন, আর যারা তত্ত্বে তারা তত্ত্বে নেবেন। বাবা বেটা ছেলে বটে। এই আমার মতো মেয়ে পেয়েছো তাই তুমি গোছ হইত, তা নইলে আর হইতো না। প্রথমেতে শান্তির ঘরে ভেবে দেখা চাই। হেসের শালা বলে মিথ্যা বলি না, রান্নাঘর চিকেন রুম।
ওখানটায় আমার কৃতিত্ব বা কর্তৃত্ব, যেমন ভাবে করবো তেমনি ভাবে খাবে। সেদ্ধ সেদ্ধ করব, রাতে তরকারি করব না, তাই খেতে হবে মুখ বুঝে। শান্তির ঘরে হলো ভেবে দেখা চাই, আর একটা ঘর হলো মিছে বলি নাই। সন্তান পুষে যখন আপনি হয়ে যাবে, হাসপাতাল কি নার্সিং হোম দেখো বিচার করিয়ে 5 দিনের পরে নাকি ছুটি দিয়ে দেয়। পার্সোনাল ঘর একটা আমার জন্য চাই। সদ্যজাত শিশুটাকে নিয়ে যে রাখিব, 21 দিন যত্ন সহকারে থাকিব। 21 দিন হয়ে গেলে ভেবে দেখা চাই, সেই ঘরটা ব্যবহার করিবে গোতায়। যাকে বলে আতুর ঘর করিয়া বিবেচনা, এই ঘরে পুরুষ তো কভু তো যাবে না। আর একটা ঘরে আছে ভেবে দেখা চাই, যেখানে অর্থ ভাণ্ডারে রেখে দেবো যাকে ঠাকুর তলা। সন্ধ্যেবেলায় আলতা বারে শাড়ি পরে ধূপ ধুনো নিয়ে আমি মায়ের কাছে মঙ্গল কামনা করিব। আমি 3 জায়গাতে বর্তমান রইব। তাহলে তোমাদেরকে ভাজ্যা বলে কেন? বিশেষভাবে ভার বহন করাকে বলে বিবাহ। পূর্বক বহ ধাতু ঘং প্রত্যয় করাকে বলে বিবাহ। বিশেষভাবে ভার বহন করাকে বলে বিবাহ। আমার ভারটা নিয়েছো, ভার যা, ভার যা, যা ভারী আছে যা, ভার যা। এ নিজের কাঁধে ভার বইয়ে নেওয়ার জন্যই আমার নাম ভার যা। তোমার কথার জবাব কথায় মিটিল, তোমায় কিছু বলিব ভালো। আমরা মেয়ে ছেলে, আমরা প্রতিব্যতা নারী, আমরা পতিত্ব আছে, আমার সতীত্ব আছে, মাতৃত্ব আছে। বলছে না পালিয়ে যাচ্ছি, 6 মাস ঘর করার পর আর একজনের কাছে পালিয়ে যাচ্ছে। হতেই পারে, মহামান্য জন আদালত, মনে কিছু করবেন না। এই সব আমার মতো মেয়ে ছেলে। ঘোড়া পুষলে হবে না, ঘোড়াকে দানা দিতে হবে, এটা সবারই মনে রাখা দরকার। ঘোড়া পুষলে হবে না। বউ থাকে দুটো জিনিসের জোরে, একটা ধনের জোর আর একটা মনের জোর। না, অন্যভাবে খারাপভাবে নেবেন না। ধনের জোর মানে মানি, পকেটে মানি থাকতে হবে, টাকা থাকতে হবে, আর মনে জোর থাকতে হবে। বউ কোনোদিনই পালাবে না। কেন পালাবে? সে যখন লস কাজ করতে যাবে পয়সা দিতে হবে, বিউটি পার্লারে যাবে তাকে পয়সা দিতে হবে, শপিং মলে যাবে পয়সা দিতে হবে, বাইরে খেতে যাবে এগ রোল চিলি চিকেন পয়সা দিতে হবে। তুমি যদি পয়সা দিতে পারো, সে আর অন্য জায়গা যাবে না। পুরুষের দোষে পালিয়ে যায়। তোমাদের জোর নাই, দুটো জিনিসের জোর চাই বললাম না, তোমাদের কোনোটাতেই জোর নাই। এ কারণের জন্যে ওরা স্টপেজ মানে খানিকটা যাওয়ার পরেই মানে ইয়ে হয়ে যায় না, ট্রেনগুলো দেখেন গ্যালিপিন হয়ে যায়, গ্যালিপন মানে এক্সপ্রেস হয়ে যায়, সেই স্টপেজটাকে আর ধরে না। লোকাল গাড়ি যেতে যেতে গ্যালিপন হয়ে গেল। ঠিক তেমনি আমরা ঠিক করে রাখতে পারলে আমরা অবশ্যই থাকবো। এবার আমি বলছি, দেখো আমরা মেয়ে ছেলে, আমরা অত জানি না, আমাদেরকে বলে অবলা। কিন্তু আমরা যখন বলি তখন কার বাবার নাই থাকে বলা, আমরা অবলা, আমরা অবলা। সত্যি করে ভালো মন্দ বুঝি না, আর আমরা যেটা বুঝি ওই পুরুষরা খুঁজে পায় না। ভগবান যখন ধরে ভক্তকে, ভক্ত নড়তে পারে না, আর ভগবান যখন নড়ায় ভক্ত ঠিক থাকতে পারে না। ঠিক তেমনি নারী একটা দেশলাই কাঠি, একটা গ্যাস লাইটার পকেটের মধ্যে চলে যাবে, আবার বার করে যদি ফায়ারিং করেন আগুন ধরে যাবে, একটা খড়ের পালা পুড়ে যাবে, একটা বাড়ি পুড়ে যাবে, আবার পকেটের মধ্যে যাবে, জামাটা পুড়বে না। তাহলে ব্যবহারের কাছে থাকতে হবে। নারী, নারী কেলে, নারী কেলে, নারী কেলে, নারীকে না নিলে সংসার হবে না। আমরা হচ্ছে একটা করে নারিকেল, এর শক্ত খোসা হলে হবে কি, ভেতরে নরম শ্বাস। আমাদের সরল মনে গরল নাই গো, তোমাদের পাকে পড়ে এইরকম করি। তাই বলছি, খোলা ফেললে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, পুরুষ তোমরা শুদ্ধ কিসে বলো, জানতে বড় আজ বাসনা হলো,
জমিতে চাষ করা যায় না, হলকর্ষণ করা যায় না, সে জমিতে ফসলের আশা করা যায় না। তাহলে হোলা ফেললে খোলা শুদ্ধ। মাটির হাঁড়ি যদি ফেলে দেওয়া হয় ভেঙে যাবে, খোলাং হয়ে যাবে। তাহলে হোলা ফেললে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ চাষে। চাষ যদি বারবার দেওয়া যায় মাটিটা উর্বর হবে, যদি জৈব সার দেওয়া যায় ফসলের আশা করতে পারা যায়। কিন্তু যদি সে হলকর্ষণ না করা যায়, জমিটাকে যদি চাষই না করা যায়, তাহলে সে জমিতে ফলের আশা করা যায় না। তাই হোলা ফেললে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ, চাষে নারী শুদ্ধ। মাসে মাসে আমরা প্রত্যেক মাসে মাসে শুদ্ধ হই গো। আমাদের প্রতিব্যতা মনে মা দুর্গার মতন আমরা মাসে মাসে শুদ্ধ হই। পুরুষ তোমরা শুদ্ধ কিসে বলো, শুদ্ধ কিসে বলো, বড় বড় কথা বলে গেল, শুদ্ধ কিসে বলো। এক নম্বর কথাই আমার তোমায় বলা যায়, কষ্ট করে বলো বন্ধু মিথ্যা বলো নাই। দ্বিতীয় নম্বরের দাবি তোমায় রাখা যায়, নারী ছাড়া এ সমাজে কি করেছো তাই। আমি পাশে আছি বলে তোমার প্রেরণা জুগিয়েছি, আমি আছি বলে তোমাকে সহানুভূতি দিয়েছি, আমি আছি বলে তোমার সাহস। আমি যদি না থাকি তোমার সব বল বুদ্ধি হারিয়ে যাবে। বল বুদ্ধি ভরসা, 40 গেলেই ফর্সা। তুমি 22 বছরে বিয়ে করছো, তোমার শান নাই। তাহলে এই যে 20 বছর তুমি আমার সঙ্গে সংসার করলে, কত তোমার বারণ তো করেছি, সেগুলো দেখো। মেয়েকে অবহেলা করো না, নারীকে অবহেলা করো না। নারীর কাছে জীবন আর নারীর কাছেই মরণ। আমি একটা মেয়েই আছি নাকি, নিজের ঘোল তো কেউ টেঙা বলে না, বলে নাকি? আমি মেয়েই আছি, একবারে 1 নম্বরে মেয়ে। তুমি যেভাবে চালাবে আমি সেইভাবে চলবো। আমি নাইটি পরতে পারি, 3 কোয়ার্টার পরতে পারি, পিঠ কাটা ব্লাউজ পরতে পারি, ঘোড়ার লাজের মতো এত কোটি চুল, তাতে এবার ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে ইলমিল ঝিলমিল করে দেখো গো। মাখন পরা পিঠটা দেখি, পাড়ার ঠাকুর বুকে দেখাইছি, দেখো গো আমি কেমন পেদনি সেজেছি, আমি কেমন পেদনি সেজেছি। আর তোমার সাজের মধ্যে আছে কি একটা গামছা আর একটা লুঙ্গি, একটা ধুতি, একটা গেঞ্জি, না হয় একটা প্যান্ট, একটা শার্ট, এর বেশি আর নাই। আর আমাদের ফাঁকে ফাঁকে সোনা দিও তুমি যখন মন পেলে না, আর এই মেয়েটার মন কোনোদিন পাবেও না। হ্যাঁ দিয়েছে, বাবার সঙ্গে যা কথা ছিল, আমার যতগুলো ফাঁক ততগুলোতে সোনা দিয়েছে। নাকের ফাঁকে সোনা, কানের ফাঁকে সোনা, গলার ফাঁকে সোনা, হাতের ফাঁকে সোনা, সোনায় মুড়িয়ে দিয়েছে। যতগুলো ফাঁক ততগুলো সোনা দিয়ে আমাকে সোনায় মুড়িয়ে দিয়েছে। তাহলে বলো পুরুষ, আমি এক জায়গা থেকে এক জায়গায় এসে সংসার করছি, আমাকে প্রতিপালন করার জন্য আমাকে ভালো কথা বলো, আমাকে চোখ রাঙানি দেখি আতে এসো না। তাহলে একবারে ইস্তফা দেবো, 3 তালাক দিয়ে চলে যাব। আর 3 তালাক দিলেই আমার যে এখনো ঝালাক ও জুটে যাবে নাকি। শেষে তোমার দেখি মরণ হবে, তোমার দেখি মরণ হবে, বুঝে কথা তুমি বলো ভেবে। তবে আর এক কথা তোমায় বন্ধু এবার বলে যাই, তুমি কষ্ট করে বলবে খুলে এই মাহুতি সভায়, আর ভালোবেসে বিয়ে করলে অনেক দিন তাই হয়। ভালোবেসে বিয়ে করে অনেক দিন হয়ে গেছে, আর ভালো লাগছে না বৈদ্যের মাকে। এবার সাধন ভজন করবো। বলছে 4 বেদ 24 শাস্ত্র 18 পুরাণ কে করেছে? পুরুষে করেছে। মেনে নিলাম, তোমার ক্ষমতা আছে, তুমি করেছো, কিন্তু তার প্রেরণাটা জুগিয়েছে। তার 4 বেদ 24 শাস্ত্র 18 পুরাণ যে লিখে গেছে, সেটা কিন্তু আমারই সন্তান। বেদকে যে অভ্যাস করেছে, বেদভ্যাস, পরশর মুনি আর মৎস্য গন্ধার ছেলে দৈপায়ন, কৃষ্ণ দৈপায়ন বেদভ্যাস, ও ছেলেটা আমার, তোমার না। তোমার বাড়ি যখন যাব তখন বলবে এটা অমুকের ছেলে, আর আমি যখন বাপের বাড়ি যাব তখন মেয়ের নামে হবে ওই অমুক মেয়েটার ছেলে গো। তার দলিল পড়ছে আমার,
তুমি শুধু কোলেস্টোরে ভাড়া দাও, আলু বার করো আর আলু ঢোকাও, তাই না? আলুর উৎপাদন হয়ে গেছে, তুমি কোলেস্টোরে ভরে দিলে, বিনিময়ে কিছু ভাড়া দাও, আবার সময় মতো ছাড়িয়ে দাও। আমি কোল্ড স্টোরেজ নই, আর এক কোল্ড স্টোরেজ যেটা ঢুকবে সেটা বেরিয়েও আসবে না। তুমি এমন কথা আর বলো না, আর কথাই দিলাম কান, আমি দেখলাম কত ছবির মাঝে, তুমি করো সমাধান। একটা ছবিতে দেখলাম মহাদেব, ওটাই আমার স্বামী ভেবে নিলাম। নিজে বলছে আমি যদি রামচন্দ্র হই ও হো সীতা, আমি যদি কৃষ্ণ হই ও হো রাধা, আমি যদি নিমাই হই ওই হবে বিষ্ণুপ্রিয়া। তোমার কথাই যায়। মহাদেবের মাথায় জটা আছে, তার মধ্যে একটা মেয়ে গঙ্গা, না? মহাদেবের বুকে একটা মেয়ে আছে। তাহলে নারীকে যদি অবহেলা করো, নারী যদি তোমার পছন্দ না হয়, এত নারীগুলোকে সঙ্গে নামার কারণ কি? তোমার ঝোলার ভেতর নারী আছে, ভেবে দেখা চাই। মাথাতে নারী আছে, মিথ্যা বলি নাই। পতিত পাবনী গঙ্গা মাথাতে রয়েছে। এই কতগুলো নারী নিয়ে তোমার সন্ন্যাস নেওয়া গেছে। বলো, নারী ছাড়া কি করেছো নাকি? নারী ছাড়া কি করেছো? আমরা হচ্ছি 60 বোন, দক্ষ রাজা 60টা মেয়ে। দক্ষ রাজা, আর আমার মায়ের নাম হচ্ছে প্রসূতি। তোমাকে যদি জিজ্ঞাসা করো তোমার বাবার নাম কি, বেরোবে না। তোমাকে যদি জিজ্ঞাসা করো তোমার মায়ের নাম কি, বেরোবে না। কিন্তু আমি বলছি আমার বাবার নাম দক্ষ রাজা, মায়ের নাম প্রসূতি। আমরা 60টা বোন। 60টা বোনের মধ্যে চন্দ্র নিল 27টা বোনকে, কশ্যপ মুনি নিল 13টা বোনকে, ধর্ম নিল 8টাকে, রুদ্র নিল 11টাকে, আর একটা থাকে যার নাম পার্বতী। ও পড়েছিলাম এই ভাঙর ভোলা এই খেপাটার পাল্লায় আমি পড়লাম। ছেলে ভালো, ছেলের গুণের সীমা নাই, চোর হোক বংশ ভালো ওদের। প্রশংসায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, আমার সাথে ঝগড়াঝাটি করে অহর নিশ। প্রশংসায় পঞ্চমুখ, প্রশংসা কি না? ও বাবা পঞ্চানন, একটা মুখ নয়। মহাদেবের 5টা মাথার জন্য ওর নাম পঞ্চানন। প্রশংসায় পঞ্চমুখ, অর্থাৎ সর্বদাই 5 মুখেতে হরি কথা কয়, তাহলে প্রশংসা ভালো। প্রশংসায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, এই সমুদ্র মন্থনে বিষ খাওয়ার জন্য ওর নাম হয়েছে নীলকণ্ঠ। সেদিন আমাকে একবার মা বলেছিল, আপনাদেরকে বলি নাই, ওই একবার ফসকিয়ে বলে ফেলেছিল। যেদিনকে স্তনভাণ্ডার দিয়ে মরে যায় করছে, সেদিনকে দিয়েছিলাম বললে বেঁচেছে, সেই দিনকে আমাকে একবার মা বলেছে। কিন্তু বিনিময়ে আমি কোনোদিন ওকে বাবা বলি নাই, আর বলবো না। তাহলে প্রশংসায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, আমার সাথে ঝগড়াঝাটি করে অহর নিশ। একে চিনতে পারবেন? এ যায় যদি একজনার সঙ্গে যায় 3 জনা। 1-এর গমনে 3-এর চলন, 6 চরণ তার 19 নয়ন। 1-এর চলনে 3-এর চলন। একটা ষাঁড়ের উপর চেপে আছে, ষাঁড়ের 4টে পা। মহাদেব বসে আছে, তার 2টো পা, 6টা পা। তাহলে 1-এর চলনে 3-এর চলন। ষাঁড় যাচ্ছে, মহাদেব যাচ্ছে। মহাদেবের মাথার উপর একটা সাপ আছে, সেও তো প্রাণী, সরীসৃপ জাতির। তাহলে 3 জন যাচ্ছে, সাপ, মহাদেব, ষাঁড়। 1-এর চলনে 3-এর গমন, 6 চরণ তার 19 নয়ন। 6টা চরণ হচ্ছে ষাঁড়ের 4টে পা, মহাদেবের 2টো পা, 6টা পা। 19টা নয়ন কি করে হয়? পঞ্চাননের 5টা মাথায় 5 3 15, ষাঁড়ের 2টো 16 17, সাপের 2টো 18 19। তাহলে 1-এর চলনে 3-এর চলন, 6 চরণ তার 19 নয়ন। এ ভোলা সেদিন ভেলা হয়েছিল, আমার কথার জবাব কথায় মিটিল। আজ যে তুমি পুরুষ পুরুষ বলছো, এই পুরুষ হলে কবে? কবে হলে পুরুষ? আমাকে করেছো ভোগেরবতী, আমি ভগবতী, আমাকে করে ফেলেছো তোমরা ভোগেরবতী। তা বেশ ভালো করেছো। ভোগ করতে হইলে হবে না, ভোগ করতে গেলে ভার নিতে হবে। যাকে ভোগ করব তাকে ভার নেব। আমি ভার নিতে পারবো না, দিতে থুতে নাই শক্তি, প্রসাদে বড় ভক্তি।
এ করলে সংসার কভু চলে না, এ করলে সংসার কভু চলে না। তুমি বুঝে করো ঘরে স্বামী আলোচনা, কভু চলে না। আমি ঘরের নিন্দা বাইরে কেন বেশি করতে যাব, আহা মরি মরি রে ঘরে নিন্দা বাইরে কেন বেশি করতে পারো। তুমি যেমন করিবে তেমনি করিব, ঘরেতেই থাকিব। ঘরে থাকিব তুমি আর বেশি আর বলো না, রে আরে বেশি নেব না। আমার মাথা গরমে করো না, আরে মাথা গরমে করো না। ওগো রান্না